ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার পরীক্ষা তো প্রায় সামনেই, তো জীববিদ্যার যে সাজেশনটা দিচ্ছি মন দিয়ে শোনো, এগুলো করে যাবে, এর মধ্যেই আসবে তোমার স্কুলের প্রশ্ন, এর মধ্যেই আসবে। প্রথমেই চলে আসছি 17 নম্বর আসবে প্ল্যান্ট ফিজিওলজি থেকে। এখানে সালোক সংশ্লেষের মধ্যে বিশেষ করে তুমি যেটা দেখবে 3 মার্কসের দেখবে জেড নকশা বা আলোক দশা, অন্ধকার দশা বা C3 চক্র, C2 চক্র, C4 চক্র, ক্যাম দশা। 2 মার্কস হিসেবে দেখবে জলে দ্রবীভূত ও অ্যালকোহলে দ্রবীভূত উদ্ভিদ রঞ্জকের নাম, শোষণ বর্ণালী, কার্য বর্ণালী কাকে বলে, অ্যান্টেনা কমপ্লেক্স, PS1 PS2 এর পার্থক্য, এমারসনের প্রভাব, ফটোলাইসিস, হিল বিক্রিয়া, আবর্তকার ও অনাবর্তকার ফটোফসফোরিলেশনের পার্থক্য, C4 চক্রকে হ্যাচ ও স্ল্যাক চক্র বলে কেন, ফটোসিনথেটিক কোসেন্ট, রেড ড্রপ এবং কেমিওসমোটিক প্রকল্প। এবার চলে আসবো, দেখো 4 মার্কসে কম্পিটেন্সি বেসড কোশ্চেনের সেই অর্থে তো সাজেশন হয় না, একটাই পড়বে 4 নম্বরের। ওটা যাদের কাছে আমার এই সম্রাট এক্সক্লুসিভ লেখা বইটা আছে সেখান থেকে তোমরা ওখানে দেখে নিতে পারো, কম্পিটেন্সি বেসড কোশ্চেন এই টাইপেরই আসবে। তবে আমি বলবো বোর্ড থেকে যে দুটো মডেল কোশ্চেন বেরিয়েছিল ওগুলো তোমরা করেছো তো? যদি না করে থাকো তাহলে কিন্তু টিচারের সহায়তা এখনো টাইম আছে, করে নাও, অথবা আমার বইয়ে এই দুটো মডেল পেপারেরই সমাধান করা আছে, দেখে নেবে। চলে আসবে উদ্ভিদের শ্বসন। এখানে 2 মার্কস হিসেবে ইএমপি পথ কি, সন্ধান বা কোহল সন্ধান এবং অবাধ শ্বসনের পার্থক্য, ল্যাকটিক অ্যাসিড সন্ধান, গ্লাইকোলাইসিসের তাৎপর্য, সাইট্রিক অ্যাসিড চক্র কি, ইটিএস এর দুটো তাৎপর্য, প্রান্তীয় শ্বসনে অক্সিজেনের ভূমিকা করবে, ক্রেবস চক্র অ্যাম্ফিবলিক পথ কেন, আরকিউ কি, এবং জারণমূলক ও সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন কাকে বলে। 3 মার্কস হিসেবে যেটা করবে তুমি গ্লাইকোলাইসিসের এবং ক্রেবস চক্রের ছক করবে, এর মধ্যে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও সবাত শ্বসনে এটিপি উৎপাদনের হিসাব সারণী আকারে দেখাও। উদ্ভিদের বৃদ্ধি বিকাশে চলে আসছি। এখানে লেখচিত্রের সাহায্যে বৃদ্ধির দশা দেখাও, আপেক্ষিক ও চূড়ান্ত বৃদ্ধি, রি ও ডি ডিফারেন্সিয়েশন, উদ্ভিদ হরমোনগুলোর কাজ করে যাবে, পার্থেনোকার্পি। তারপরে ধরো হ্রস্ব ও দীর্ঘদিবা উদ্ভিদের নামগুলো অবশ্যই ভালো করে দেখে যাবে। ফাইটোক্রোম কাকে বলে, পিএফআর পিআর অনুপাত কিভাবে আলোক পর্যায়বৃত্তি নিয়ন্ত্রণ করে। এই চ্যাপ্টারে 3 মার্কস একটাই দেবো, জিববেরেলিন ও অ্যাবসাইসিক অ্যাসিডের কাজ পরস্পর বিপরীতধর্মী কেন। এবার চলে আসবো আমরা অ্যানিম্যাল ফিজিওলজি বা মানব শারীরবিদ্যা, যেটা এখানে একদম চলে আসছি আমরা প্রথমেই পরিপাক ও শোষণ। ক্যাসেল 2 মার্কস হিসেবে ক্যাসেল ইন্ট্রিনসিক ফ্যাক্টর, যকৃতের কাজ, সাক্কাস এন্টেরিকাস, ফ্যাটের পরিপাকে পিত্তরসের ভূমিকা, পেম ও পিসিএম কাকে বলে, সিসিকে পিজেড, পেরিস্টলসিস কি, কাইম ও কাইল কাকে বলে, কাইলোমাইক্রন ও মাইসেলি কাকে বলে, দুটি পিত্তরঞ্জক ও পিত্ত লবণের নাম করবে, কয়েকটা বলে যাচ্ছি, অ্যাম্পুলা অফ ভাটার, মানুষের দন্ত সংকেত, ক্রিপ্টস অফ লিভারকুন, ল্যাকটিয়াল এবং কুফার কোষ। 3 মার্কস হিসেবে তোমাকে ধরো দিতে পারে ফ্যাটের শোষণ পদ্ধতি বা মিউকাস কোষ, পেপটিক কোষ, অক্সিনোটিক কোষ যেগুলো থাকে তাদের কোথা থেকে কি খরিত হয়, পৌষ্টিকতন্ত্র নিঃসৃত দুটো পাক অন্ত্রীয় হরমোনের নাম, উৎস ও ভূমিকা, লালারস এবং অগ্নাশয় রসের উপাদান। এবং 5 মার্কসের একটাই দেবো, কার্বোহাইড্রেট বা প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক পদ্ধতি। নিঃশ্বাস প্রশ্বাসে 2 মার্কস হিসেবে দেখবে যে প্লুরা, ক্লোরাইড শিফট, বোর প্রভাব, হ্যালডেন প্রভাব, অ্যালকালি রিজার্ভ, পেশাগত ফুসফুসের রোগ, টিভি, আইআরভি, ইআরভি, ওই যে সংজ্ঞাগুলো আছে অবশ্যই দেখে যাবে এবং ওদের লেখচিত্রটা দেখবে। নিষ্ক্রিয় বায়ু পরিমাণ, হাঁপানির কারণ, আবহ সহিষ্ণুতা কাকে বলে। 3 মার্কস হিসেবে দেখবে অক্সিজেন হিমোগ্লোবিন বিয়োজন লেখচিত্র, ডায়াফ্রাম ও ইন্টারকস্টাল পেশির ভূমিকা, টোটাল লাং ক্যাপাসিটি। আর 5 মার্কস একটাই দেবো, একটি চিত্রের সাহায্যে মানুষের শ্বাসক্রিয়া পদ্ধতি করো, এই চ্যাপ্টার থেকে। এবার চলে আসবো দেহ তরল ও সংবহন। এখানে তুমি দেখবে ফ্যাগোসাইটিক ডাব্লিউবিসির নাম দেখবে, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কাকে বলে, রোগটা কেন হয়। প্রত্যেকটা চ্যাপ্টারে রোগ দেখবে, রোগ নিয়ে আমি আলাদা করে বলছি না, কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে রোগ দেখবে, রোগ থেকে কোশ্চেন আসবে। এছাড়াও হৃৎপিণ্ডের স্পন্দন হার 72 বার পার মিনিট হলে হৃদচক্রের সময়কাল কত, স্ট্রোক ভলিউম, শিরাধমনির পার্থক্য, সিস্টোলিক ডায়াস্টোলিক চাপ, কার্ডিয়াক আউটপুট, প্রথম ও দ্বিতীয় হৃদধ্বনির কারণ, হৃদপিণ্ডের পেসমেকার, হিজের বান্ডিল ও পার্কিঞ্জি তন্তু, পোর্টাল সংবহন, ফসা ওভালিস ফোরামেন ওভেল, রক্তলসিকার পার্থক্য, সিরাম প্লাজমার পার্থক্য। 3 মার্কস হিসেবে একটাই দেখবে বা দুটো দেখবে, ইসিজির গুরুত্ব লেখচিত্র এবং রক্ততঞ্চনের ধাপ। 5 মার্কস হিসেবে হৃদচক্র ম্যাক্সিমাম স্কুলে পড়বে, তবু এর সাথে দেখে নিতে পারো যে ফিকের মূলনীতি থেকে হাড় উৎপাদ কিভাবে নির্ণয় করবে এবং রক্তচাপ নিয়ন্ত্রণকারী প্রভাবক ও হৃদ কার্যকারিতা নিয়ন্ত্রণে স্নায়ুতন্ত্রের ভূমিকা। চলে আসবো রেচন। রেচনের 2 মার্কস হিসেবে দেখবে পোডোসাইট কোষ, বার্তিনির স্তম্ভ, রোগগুলো দেখবে, ম্যাকুলা ডেন্সা ভাষার একটা, এবং জিএফআর কাকে বলে, মূত্রের স্বাভাবিক অস্বাভাবিক উপাদান, বার্তিনির স্তম্ভ, অন্তর্মুখী ধমনিকার চেয়ে বহির্মুখী ধমনিকার ব্যাস ছোট হয় কেন।
3 মার্কস হিসেবে মূত্র তৈরির পদ্ধতি বা নির্গমন পদ্ধতি। কাউন্টার কারেন্ট কি, এটা 2 মার্কসেও আসতে পারে। রাস ও এএনএফ, অর্থাৎ শুনতে যদি বুঝতে যদি অসুবিধা হয় লিখে দিচ্ছি, রাস RSS এবং অ্যান্ড এএনএফ এইটা কি, কিভাবে কাজ করে। বৃক্কের কার্যকলাপ নিয়ন্ত্রণে রেনিন ও অ্যাঞ্জিওটেনসিনের ভূমিকা। এবার চলে আসবো এই চ্যাপ্টার থেকে আমার মনে হয় 5 হয়তো আসবে না। চলন গমনে চলে আসছি। 2 মার্কস হিসেবে পেশি সংকোচনে অংশগ্রহণকারী দুটি প্রোটিনের নাম, সার্কোমিয়ার কি, মায়োফাইব্রিল কি, সাইনোভিয়াল সন্ধি কি, মানবদেহের মোট পঞ্জরাস্থির সংখ্যা, এই প্রসঙ্গে এই মানবদেহের হাড়ের কটা কি হাড় আছে এই প্রসঙ্গে একটা ভিডিও আমার পোস্ট করা আছে, সেটা তুমি দেখে নেবে, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এ ও আই ব্যান্ড কি, পেশি সংকোচনে ক্যালসিয়ামের ভূমিকা। জেড ব্যান্ড শ্বেত পেশি ও লোহিত পেশি তন্তুর পার্থক্য করবে। এবং 5 নম্বরের এই চ্যাপ্টারে একটা আসার ভালো রকম চান্স আছে যে পেশি সংকোচন কৌশল বা যেটাকে স্লাইডিং ফিলামেন্ট তত্ত্ব বলা হয়। চলে আসবো লাস্ট দুটো চ্যাপ্টার, স্নায়বিক নিয়ন্ত্রণ ও সমন্বয়। 2 মার্কস হিসেবে অবশ্যই যেটা করবে, মানব মস্তিষ্কের বিভিন্ন যে অংশগুলো আছে তার কাজগুলো দেখে যাবে। পার্কিনসন ও অ্যালজাইমার রোগের কারণ দেখে যাবে, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেহেতু এটা নতুন সিলেবাসে ঢুকেছে। রড কোষ ও কোন কোষের পার্থক্য, আমাদের যে 12 জোড়া করোটীয় স্নায়ু আছে তাদের কোনটার কি নাম, কি কাজ, কি প্রকৃতির স্নায়ু সেটা একটু দেখে যাবে। ফাইলাম টার্মিনেল ও কোনাস মেডুলারিস কি, ফোরামেন অফ মনরো কি, প্যাসিনিয়ান কণিকার অবস্থান ও কাজ। 3 মার্কস হিসেবে বলবো যে সাইন্যাপসের মধ্য দিয়ে কিভাবে উদ্দীপনা পরিবাহিত হয়, এছাড়াও সমবেদী ও পরা সমবেদী স্নায়ুতন্ত্রের পার্থক্য। 5 মার্কস হিসেবে বলবো একটাই, নিউরন দ্বারা স্নায়ু আবেগ উৎপত্তি ও পরিবহন পদ্ধতির বর্ণনা। চলে আসবো লাস্ট চ্যাপ্টার, রাসায়নিক সমন্বয় ও নিয়ন্ত্রণ। এখানে 2 মার্কস হিসেবে দেখবে ট্রপিক হরমোন, ফিডব্যাক মেকানিজম, অ্যাডেনোহাইপোফাইসিস হরমোনের কাজ, মেলাটোনিনের উৎস ও কাজ, প্লাজেন্টা নিঃসৃত হরমোনের কাজ, অ্যাডিসন ও কুসিং বর্ণিত রোগ, ডায়াবেটিস ইনসিপিডাস ও মেলিটাসের পার্থক্য, ইনসুলিন ও গ্লুকাগন হরমোন বিপরীতধর্মী কাজ করে কেন, হৃদ সংবহনতন্ত্র পৌষ্টিকতন্ত্রের ওপর অ্যাড্রিনালিন হরমোনের প্রভাব, ডায়াবেটিস টাইপ 1 ও টাইপ 2 ডায়াবেটিসের পার্থক্য, পাহাড়ি লোকেদের গয়টার বেশি হয় কেন। 3 মার্কস হিসেবে দেখবে একটি অ্যামাইনো ধর্মী, একটি স্টেরয়েড ধর্মী ও একটি পেপটাইড ধর্মী হরমোনের নাম। পিনিয়াল গ্রন্থির অবস্থান ও কাজ, ক্রেটিনিজম, মিক্সিডিমা, পিনিয়াল গ্রন্থির অবস্থান ও কাজ, কার্বোহাইড্রেট ও ফ্যাট বিপাকে ইনসুলিনের ভূমিকা, সিক্রেটিন গ্যাস্ট্রিনের কাজ, শুক্রাশয় ও ডিম্বাশয় নিঃসৃত হরমোনগুলোর নাম ও কাজ। 5 মার্কসে স্টেরয়েড হরমোন বা প্রোটিন হরমোনের ক্রিয়া পদ্ধতিটা দেখে যাবে। এই পিডিএফটা যাদের যাদের চাই তারা এই ভিডিও ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে, ওই গ্রুপে আমি পিডিএফটা দিয়ে দেবো একদম ফ্রি অফ কস্ট। এছাড়াও আরো একটা আমি কথা বলবো যে এই প্রশ্নগুলোর মধ্যে দেখো কম্পিটেন্সি বেসড কোশ্চেন এবারে যেহেতু নতুন অ্যাড হয়েছে, কম্পিটেন্সি বেসড কোশ্চেনগুলো এর মধ্য থেকেই থাকবে, দরকার হলে কিছু লেখচিত্র বা গ্রাফ দিয়ে দেখে যাবে। গ্লাইকোলাইসিস বা ক্রেবস চক্র যেটা বলছিলাম, যেটা অনেক স্কুলে ডাইরেক্ট গ্লাইকোলাইসিস বা ক্রেবস চক্র হিসেবে আসবে, কিন্তু এখানে মুশকিল হচ্ছে ম্যাক্সিমাম টেক্সট বইয়ে কিন্তু গ্লাইকোলাইসিস বা ক্রেবস চক্র অনেক বড় লেখা আছে, 5 মতো 6 মতো, সেটাকে তোমাকে 3 লিখতে হবে। সেই জন্য তুমি ছোট করে নেবে, অথবা যাদের কাছে আমার এই সম্রাট এক্সক্লুসিভের বইটা আছে এখানে আমি ছোট করে অলরেডি দিয়েছি, সেখান থেকে তোমরা সাহায্য পাবে। এছাড়াও কম্পিটেন্সি বেসড যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোতে কিন্তু তুমি খুব ভালো করে গ্রাফগুলো একটু ভালো করে দেখে যাবে। ধরো টিভি, মানে আমি উদাহরণ দিচ্ছি, যে কম্পিটেন্সি বেসড কোশ্চেন তো বলাই আছে যে উদ্ভিদ শারীরবিদ্যা অংশ থেকে থাকবে, তো সেই ক্ষেত্রে বোধমূলক প্রশ্ন হিসেবে সালোক সংশ্লেষের বিভিন্ন গ্রাফগুলো দেখে যাবে, বা গ্লাইকোলাইসিসটা কোনো কোনো স্কুলে দেখবে ডাইরেক্ট না দিয়ে ছবি দিয়ে দেবে, মানে ধরো ছবি দিয়ে দেবে, মানে গ্লাইকোলাইসিস একটা ধাপ তুলে দিল, যে পরপর 3টে ধাপ লিখেছে বা 4টে ধাপ লিখেছে, মাঝে 2টো মিসিং, তোমাকে বলবো ওই মিসিং ধাপগুলো কি বর্ণনা করো বা তার নাম লেখো। এরকম এইগুলো ধরনের প্রশ্নগুলো কি কম্পিটেন্সি বেসড কোশ্চেন বলে। এছাড়াও কিছু বোধমূলক প্রশ্ন আসবে, সেগুলো কিন্তু ভালো করে দেখে যাবে। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক। আর যাদের কাছে আমার এই বইটা আছে সেখানে দেখবে কম্পিটেন্সি বেসড কোশ্চেন আমি প্রচুর করে দিয়েছি, সেগুলো দেখে যাবে, একদম ওর মধ্যেই আসবে বা ওই টাইপেরই আসবে। ভালো থেকো। আর বাকি যা প্রশ্ন বললাম সেগুলো তো এখান থেকেই আসছে। এছাড়াও তোমাদেরকে বলি যে অন্যান্য সাবজেক্টেরও সাজেশন পোস্ট করা আছে, বা ক্লাস 12-এরও মানে জীববিজ্ঞান রিলেটেড, জীববিদ্যা রিলেটেড বিভিন্ন ক্লাস আসছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।